প্রার্থীরা কি বলছেন যে আমার এলাকায় মেডিকেল কলেজ করব, বা আমার এলাকার 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করব, কারিগরি শিক্ষার ব্যবস্থা করব। সংসদ সদস্যদের কাজ এলাকায় উন্নয়ন করার না। কেমন সংসদ আপনি এক্সপেক্ট করেন? আমার প্রত্যাশা হবে যে নতুন সংসদ সদস্যরা তাদের পার্লামেন্টে একটু লাইব্রেরিতে একটু সময় ক্ষেপণ করবেন। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 12 ফেব্রুয়ারি। কেমন সংসদ চাই? আমার মনে হচ্ছে এটা স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, এটা জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে না। আমি খুব খোলামেলা ভাবেই বললাম যে প্রার্থীরা কি বলছেন যে আমার এলাকায় মেডিকেল কলেজ করব, বা আমার এলাকার 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করব, কারিগরি শিক্ষার ব্যবস্থা করব, দুর্নীতি দমন করব, রাস্তাঘাট ভালো করব, ব্রিজ কালভার্ট করব, বেকাররা যাতে চাকরি পায় সেই ব্যবস্থা করব। অর্থাৎ পুরোটা উন্নয়নমুখী কার্যক্রমের ফিরিস্তি দিচ্ছেন তারা, যে এলাকার জন্য এই ধরনের উন্নয়নমুখী কার্যকলাপ করবেন। তো উন্নয়ন শব্দটা সংবিধানে 10 জায়গায় আছে। সংবিধানের সংসদ সংক্রান্ত অনুচ্ছেদগুলি হলো 65 থেকে 93। এই 65 থেকে 93 সংসদ সংক্রান্ত যে অনুচ্ছেদগুলি আছে ওখানে কিন্তু উন্নয়ন শব্দটা নাই। সংসদ সদস্যদের কাজ এলাকায় উন্নয়ন করার না। আমাদের যেটা হয়ে গেছে, বিকজ আমরা মানে স্থানীয় সরকার বলে আমাদের বাস্তবিক অর্থে কিছু নাই, কিন্তু এই স্থানীয় এলাকায় উন্নয়নের কাজ এটা সংবিধানে স্থানীয় সরকার সংক্রান্ত যে 2টা অনুচ্ছেদ আছে 59 আর 60 সেখানে বলা আছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হলো কি আমাদের সংসদ সদস্যরা মনে করছেন যে তারা স্থানীয় সরকারের নির্বাচন করছেন। এইটা থেকে কখন যে তারা বের হবেন, অতএব যে সংসদ হবে এটা সরকারের কাজ। যে মানে সংখ্যাগরিষ্ঠ দল যে সরকার গঠন করবে, সরকারের সাথে যে সংসদ সদস্যরা জড়িত থাকবেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, যেটাই হোক, সেটা উন্নয়নটা তাদের মানে এখতিয়ারভুক্ত হবে। কিন্তু এটা সাধারণ সংসদ সদস্যদের এটা কাজ না। তাদের কাজ তো 2টা, একটা আইন প্রণয়ন করা আর বিভিন্ন সংসদীয় কমিটির মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু আইন প্রণয়নের ব্যাপারে আমি 2016-17-তে আইন সংক্রান্ত জাতীয় সংসদে যে আলোচনা হয়েছে, আলোচনাগুলি দেখেছি। আমার গবেষণা মানে গবেষণা সহকারীদের গবেষণা করেছি। সরকার যেই বিল সংসদে উপস্থাপন করেছে আর এই বিলটা যখন আইন হিসাবে পাশ হয়েছে, শতকরা 70% বিলের সাথে পাশ হওয়া আইন সম্পূর্ণ এক, মানে দাড়ি কমারও পরিবর্তন হয় নাই। এবং সংসদে আইন সংক্রান্ত আলোচনার যেই কার্যবলী ওগুলি পড়ে দেখেছি, আইন সম্পর্কে কোনো কথাবার্তাই সংসদে হয় না। তাহলে আইন প্রণয়নের কাজে তাদের আগ্রহ খুবই কম। এখন নতুন সংসদে আমাদের এক্সপেকটেশন কি থাকবে? এক্সপেকটেশন তো নাই, আগেরটাই পুনরাবৃত্তি হবে। এখানে যদি সংবিধান সংশোধন নিয়ে তো আমরা অনেক কথা বলেছি। আমি আমার ব্যক্তিগতভাবে একটা প্রস্তাবের কথা বলি। আমাদের 9টা পদ আছে যেই পদে শপথ নিতে হয়, মানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী থেকে শুরু করে নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এটা আমরা সব জানি। সংবিধানের শপথ নেওয়ার পদ হলো 8টা, এই যেটা বললাম। আর আরেকটা পদে শপথ নিতে হয় যেটা হলো সংসদ সদস্য। এখন সংবিধানে বলা আছে যে এই 8টা মানে সংসদ সদস্য বাদ দিয়ে অন্য যারা শপথ নেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারক, নির্বাচন কমিশন ইত্যাদি, তারা যখন পদে বহাল থাকবেন তখন কোনো লাভজনক কাজে জড়িত হতে পারবেন না। মানে রাষ্ট্রপতির উদ্ভট ব্যবস্থা হবে যে রাষ্ট্রপতি 9টা 5টা বঙ্গভবনে থেকে তার রাষ্ট্রপতির কাজ করেন আর বিকালে উনি পার্ট টাইম ব্যবসা করতে, এটা তো অকল্পনীয়। আর প্রধানমন্ত্রীর ব্যাপারেও একই জিনিস অকল্পনীয়। কিন্তু সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে তারা কোনো লাভজনক কাজে জড়িত হতে পারবেন না। তো এটা আমাদের 9টা শপথের পদ, তার মধ্যে 8টা শপথের পদে এটা
প্রযোজ্য, কিন্তু এমপিদের এখানে বাদ দেওয়া হয়েছে। তো আমার মনে হয় এই এমপিদেরও এখানেই ঢুকানো উচিত। আপনি একজন এমপি হবেন, আপনি ব্যবসায়ী থাকতে পারেন, এমপি হলে আপনি আর ব্যবসায় জড়িত হতে পারবেন না। তখন ব্যবসায় আপনার যদি কোনো ব্যবসায় 30% ভূমিকা থাকে, তো ওইটা আপনাকে অন্য কোনো লোককে ওই দায়িত্ব দিতে হবে, এবং ওই ব্যবসা ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, মন্দ হচ্ছে, লাভ হচ্ছে, ক্ষতি হচ্ছে, এই ব্যাপারে আপনি মানে আমি যদি খুব কথ্য ভাষা ব্যবহার করে বলি, নাক গলাতে পারবেন না। মানে আর ইয়েতে ধরেন সরকারি কর্মকর্তা, আইনগতভাবে আমাদের প্রায় 20 লাখ সরকারি কর্মকর্তা আছে, তাদের সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে। অতএব এই জায়গাটা হলে কিন্তু তখন ওই যে আইন সম্পর্কে আলোচনা, তখন ব্যবসায়ীরা এমপি হওয়া থেকে অনেকটাই বিরত থাকতেন বা নিবৃত হতেন, যে আমি এমপি হয়তো যদি ব্যবসায়ী করতে না পারি, আমার নিজের ব্যবসা ছেড়ে দিয়ে কার হাতে এটা দিয়ে দিব। দুনিয়াতে মানে যুক্তরাজ্য সব জায়গায় এটা আছে, এমপিরা কিন্তু ব্যবসা করতে পারেন না। হ্যাঁ, কিছু ওইখানে ব্যতিক্রম আছে। ধরেন আমি এমপি হলাম, পৈতৃক সূত্রে আমি একটা 10তলা বাড়ি পেলাম, 10তলা বাড়ি ভাড়া দেওয়ার ব্যাপার আছে। তো এগুলি তখন একদম এইগুলি থেকেও তাকে নিবৃত্ত থাকতে হয়। আমি যেটা খুব লম্বা করে ফেলছি, এই কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে 9টা শপথ নেওয়া পদ আছে, তার মধ্যে 8টা পদের ব্যক্তিরা কোনো ব্যবসায়িক বা লাভজনক কাজে জড়িত হতে পারবেন না। কিন্তু এমপিদের ব্যাপারে এটা কেন যেন বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আমার মনে হয় যে এমপিরাও ওখানে যোগ করলেই কিন্তু একটা গুণগত পরিবর্তন আসবে। একজন ব্যবসায়ীকে তো আর আপনি সংসদে আইন নিয়ে আলোচনা করতে আশাও করা যায় না। কেমন সংসদ আপনি এক্সপেক্ট করেন? কেমন সংসদ চাই? একটু পড়াশোনার লোকজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে আমার মনে হয় যদি তারা একটু, তাদের কি প্রত্যাশা, আগেকার পার্লামেন্টে কি আলাপ আলোচনা হয়েছে। আমি এর মধ্যে অন্য একটা কাজে আমার গবেষণা সহকারীকে পার্লামেন্টের লাইব্রেরিতে পাঠিয়েছিলাম, অনেক এই ঘাট ওই ঘাট ঘুরে, মানে 7 দিন পরে পারমিশন পেয়েছে পার্লামেন্টের লাইব্রেরিতে ঢুকতে। তখন সে এমনি, এখন তো পার্লামেন্টের মানে পার্লামেন্ট নাই, মানে সংসদ নাই। তো আমার সহকর্মীর লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করেছিল, উনি বলতেন না স্যার, এই 2-3 জনের বেশি কখনোই কেউ পার্লামেন্টে আসতেন না, কিন্তু এটা সাংঘাতিক বড় লাইব্রেরি, সাংঘাতিক মানে ভেরি রিচ লাইব্রেরি। তো আমার যেটা প্রত্যাশা হবে এখন, আর আজকালকার দুনিয়া, এখন তো আর আপনি একটা জিনিসের না জেনে না বুঝে একটা সমস্যা সমাধান করতে পারবেন না, সমস্যাগুলিও জটিল হয়ে গেছে। তো আমার প্রত্যাশা হবে যে নতুন সংসদ সদস্যরা তাদের পার্লামেন্টে একটু লাইব্রেরিতে একটু সময় ক্ষেপণ করবেন, এবং তাদের পক্ষে একটা জিনিস পার্লামেন্টে পাশ করা, যে আমাদের প্রত্যেকের 2জন গবেষণা সহকর্মী দরকার। সবকিছু তারা পড়ে বুঝতে পারবে না, তাদের গবেষণা সহকর্মী দরকার। এখন যে পিএস এর যে প্রচলন আছে, ওটা তো পলিটিক্যাল কনসিডারেশনে হয়। তো প্রত্যেক পার্লামেন্টের জন্য 2জন গবেষণা সহকারী, এটা তো এই পদ সৃষ্টি করে যে টাকা খরচ হবে, এটা আমাদের বাজেটের তুলনায় এটা এখন মানে এটা বিন্দুকণা মাত্র। অতএব এইসব জিনিসগুলির দিকে একটু, আর আমি বিদেশেও ধরেন মানে মার্কিন যুক্তরাজ্যেও এমপিদের সাথে কথা বলেছি, এবং তাদের যে গবেষণা টিম থাকে, একজন এমপিদের গবেষণা টিম, আমাদের কোনো ইউনিভার্সিটিতে এই গবেষণা টিম নাই যেরকম তাদের এমপিদের গবেষণা টিম থাকে। এইগুলির দিকে তারা একটু আশা করি নজর দিবেন। আর এটা এমপিদের কথা বলছেন, কমিটির যে সাপোর্ট দেওয়ার জন্য সচিবালয় থাকে, কমিটির সেক্রেটারিয়েট, সেটার অবস্থাও কিন্তু ভালো না। বাইরের দেশগুলোর সাথে আপনি যদি কম্পেয়ার করে দেখেন, ওদের কমিটিগুলো যে পরিমাণে পাওয়ারফুল হয়, রিসোর্সফুল হয়, সেই তুলনায় আমাদের কমিটিগুলো তো আসলে ওইভাবে রিসোর্সফুলও না। এবং এগুলি মানে হয়েছে কি, ধরেন দুনিয়াটা তো জটিল হচ্ছে, এখন ডেভেলপমেন্টও জটিল হচ্ছে। এখন আর আগে যেসব কাজ একটা লোকে করতে পারতো, এখন এসব কাজ একটা লোকের পক্ষে করা সম্ভব না। এটা আমাদের বুঝতে হবে, এবং আমার কাজে সাহায্য করার জন্য আমার যে মানে একটা মানে বিশেষজ্ঞ না হলেও এই এলাকায় যে জানে বুঝে, মানে এই জগৎ সম্পর্কে জানে বুঝে, তার সাহায্য নিতে হবে। এই চিন্তাটা এখন আমার মনে হয় যে আমি আশাবাদী যে নতুন যারা সংসদ সদস্য হবেন, তারা তো ধরেন বর্তমান দুনিয়া সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহাল, তারাই পদক্ষেপগুলি আস্তে আস্তে নেওয়া শুরু করবে।